আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। মেরাজ মানে ঊর্ধ্বগমন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন, আল্লাহর সাথে দেখা করেছিলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করছিলেন, ওগো আল্লাহ, আমার উম্মতেরা কিভাবে আপনাকে দেখবে? আমার আল্লাহ জানায়া দিছিলেন, বন্ধু গো, আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমার বান্দা বান্দিকে জানায়া দেন, যখন গরমের সময় ওযু কইরা, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা আমি আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা দিবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জমি থেকে সাত আসমান পাড়ি দিয়ে আরশে আজিম এনেছিলাম, আপনাকে আনছি আমার আল্লাহর কাছে, আর আপনার উম্মত আমার কাছে আসতে হবে না, আমি যাব তাদের কাছে, অর্থাৎ নামাজ পড়বে আমার কুদরতি পায়ে সেজদা দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالدين وسخط ربي في سخط الوالدين أو قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু মহব্বতে পড়া যাবে? اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. খুদায় আবু বকর, খুদায় ওমর,
खुदाए उस्मान है अली তোমাদের বিহনে মক্কার ইসলাম মদিনাতে যাই চলি বালাগাল উলা মহব্বতে পড়ি আমরা জানি না এটা না মনে হয় জানি না কশফত দুজা বি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আরবের বুকে মক্কার খুলে মা আমিনার জেঠাই ঘর খুদার করুণা কৌসর হ্যায় জুরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله إلا الله لا إله একটু মহব্বতে পড়ি মন প্রাণ উজাড় করে একটু মহব্বতে পড়ে জোরে জোরে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আপনারা পড়েন আমি একটু ডাক দিতেছি আপনারা পড়েন দোকান ছাড়েন ব্যবসা ছাড়েন যুবক ভাইয়েরা মাহফিলে চলে আসেন এটা গতকাল ছিল না আগামী কালকে হবে না মেহেরবানি করে আপনাদের কদমে পায়ে হাত রেখে বলছি মাহফিলের ভিতরে চলে আসেন বাবারা বাড়ি থেকে নিয়ত করে বের হইছেন আব্বা আমারে বলে আছেন সবা যাচ্ছি এখন যদি এই দোকানপাটে ব্যবসা বাণিজ্যে সময় কাটান এটা মুনাফিকির কথা হবে মুনাফিকি মা বাবার সাথে কথা বলে আসছেন একটা করতেছেন আর একটা আপনি কিন্তু মুনাফিকের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আপনারা চলে আসেন বাবারা যুবক ভাইরা নজন যুবক ভাইরা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি 5 মিনিটের ভিতরে প্যান্ডেলের ভিতরে চলে আসেন আমরা জোরে জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মদিনা আমরা যাব কেমনে জানি না না জানেন জানেন কেমনে যাবেন কবে যাবেন জানেন বহু দূরে মদিনা আমরা যাব কেমনে জানি না দয়া করো দয়ার আল্লাহ পুরা মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা ঠিক না বেঠিক আর জোরে বলেন ঠিক না বেঠিক আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা তাহারি চেয়ে অধিক সুন্দর ছিলেন দয়াল নবী মুস্তাফা লা ইলাহা আওয়াজ হচ্ছে না আরো জোরে এই যুবক ভাইরা জোরে পড়ুন লা ইলাহা লা ইলাহা 3 টাকার সার আওয়াজ হইছে না আরো জোরে পড়ি লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা চিন্তা করে দেহ করে মন রাতে গভীর নিশীতে চিন্তা করে দেহ করে মন রাতে গভীর নিশীতে মরণ খালে কে যাবে তো
তোর সঙ্গী হয় কবরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শলফুইকান্দি এনকান হুসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা শলফুইকান্দি কাইলাটি নেত্রকোনা সদরের উদ্যোগে আয়োজিত আজকের এই দিস্তারবন্দি উপলক্ষে 10ম বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বস, যে মাদ্রাসা আমি চাকরি করি, আমার মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ, আমার বস প্রিন্সিপাল মুজাব আলী শহীদ আলিম মাদ্রাসার একজন দক্ষ সম্পন্ন অধ্যক্ষ মহোদয় জনাব হযরত মাওলানা এমদাদুল হক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সহ সভাপতি হযরত মাওলানা মুফতি আব্দুল বারী সাহেব মুহাদ্দিস জামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসা নেত্রকোনা। আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি আব্দুল মতিন সাহেব, ভাইস প্রিন্সিপাল ঐতিহ্যবাহী এন আকন্দ কামিল মাদ্রাসা। আর উপস্থিত হযরত মাওলানা তফজ্জল হক সাহেব জগন্নাথপুর খালিয়াজুরি। আমার আগে যিনি তকরির পেশ করে গিয়েছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই, মঞ্চ উপবিষ্ট সামনে বসা আছেন, আমাকে ভালোবাসেন, সম্মান করেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান আযম যুবক ভাইরা, বাড়িতে অবস্থান করছেন, পর্দার অন্তরালে বসে আছেন, আমার নাম শুনে অনেক মহিলারা যান বা আসেন, আমার অত্যন্ত শ্রদ্ধেয় সরলা অবলা পর্দানিশীন মা ও বোনেরা, আপনাদের সবাইকে জানাই এই আজিমুশান জান্নাতি বাগান থেকে, বেহেশতের বাগান থেকে, কোরআন ও হাদিসের আলোচনা থেকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ, ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমরা এলাকায় ভালো আওয়াজটা এরকমই হয় মনে হয়, ঠিক না? ঠান্ডা বেশি বেশি ঠান্ডা লাগছে আমার মনে হয় না, কারণ বনের মধ্যে তো এমনিতেই একটু গরম আলাদা, এরপরে হলো এটা বেহেশতি বাগানে আলাদা একটা মর্যাদা আছে, ঠিক না বেঠিক? যারা ছোটবেলায় গান শুনেছেন, সেই গানের মঞ্চের পাশে যারা বসেছিলেন আর আজকে যারা ওয়াজের মধ্যে বসছেন, একটু তুলনা করে কম্প্রোমাইজ করে দেখেন, সেই বসাটা আর এই বসাটা আরামদায়ক এইটা না সেইটা? বলেন ওইটা। এই কতজনে বলছে ওইটা? ওইটা না এইটা? তবে হ্যাঁ, বসার আরামদায়ক হলো গানের মঞ্চের চতুর পাশে নয়, বরং ওয়াজের মঞ্চের পাশে যারা বসেছেন, এটা সবচেয়ে বেশি আরামদায়ক। বলেন আলহামদুলিল্লাহ। তবে আরো একটা আরামদায়কের সুখবর নিয়ে যাই, সেইখানে বসে বসে যে নাচ আর গান দেখছেন, আর এইখানে বসে বসে যে উলামায়ে কেরামের চেহারার দিকে তাকিয়ে থাকছেন, সেটা উত্তম না এটা উত্তম? হ্যাঁ, ওই পিছনে তারা বলছে এটা উত্তম। এই যে নাচ দে, ঝুমুর ঝুমুর নাচ, নাউজুবিল্লাহ মিন যালিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটা সম্মেলনের মধ্যে, দুটা জনসভার মধ্যে তুলনা করেছেন। আল্লাহর নবী বলেছেন, লা ইয়াকুদু কাওমা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, সেই সম্মেলন, সেই অনুষ্ঠান আর এই ওয়াজ মাহফিল, কোরআনের বাগান, আকাশ আর জমির মধ্যে যত পার্থক্য রয়েছে, তার চেয়ে কোটি কোটি গুণ মর্যাদা বেশি এই বাগান। সুবহানাল্লাহ। সেই অনুষ্ঠানে বসলে
সেই অনুষ্ঠানে গান শুনলে, নাচ দেখলে চোখ নষ্ট হবে, নাউজুবিল্লাহ। গান শুনলে কান নষ্ট হবে, আর চোখ দিয়া আর কান দিয়া শোনার কারণে যে অন্তর দিয়ে উপলব্ধি করলেন, আপনার অন্তরের মধ্যে মরিচা পড়ে যাবে। আর যেখানে বসে আজ ওয়াজ নসিহত শুনছেন, ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকিয়ে থাকছেন, রাসূল বলছেন এটা এমন একটা বাগান, যে বাগানে আলেমের চেহারার দিকে তাকিয়ে থাকার কারণে আমার নবীজি ফরমান আপনার শরীর থেকে সগীরা গুনাহগুলো কেটে দেওয়া হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে কান দিয়ে কোরআন তেলাওয়াতের আয়াতগুলো শুনছেন আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জোরে জোরে আওয়াজ করছেন, আল্লাহর নবী বলেন এই বাগানটার মধ্যে আল্লাহর পক্ষ থেকে সকিনা অবতীর্ণ হচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তৃতীয় নাম্বার কাজ হলো, যেই বাগানে বসে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনছেন, উলামায়ে কেরামের চেহারার দিকে তাকিয়ে থাকছেন, এই বাগানটার চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতা দিয়া আল্লাহ তাআলা চতুর্থা এই সারাটা মাহফিলকে পর্যবেক্ষণ করে রাখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চতুর্দিকে আল্লাহর অসংখ্য ফেরেশতা ঘেরাও করে রাখছেন। সুবহানাল্লাহ। এখানে কোনো গজব নাজিল হতে দিবে না, এখানে কোনো আযাবের ফেরেশতা এসে প্রবেশ করতে পারবে না, এখানে কোনো দুর্ঘটনা এইটার ভিতরে চতুর্দিকে এই দেয়ালিখার ভিতরে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা পিস্তল নিয়ে দাঁড়াইছেন। কথা বুঝতেছেন? আর কি করছেন? আল্লাহর নবী আরো বলেন, এই বাগানের গতকাল আসর নামাজ থেকে শুরু করে আজকের আসর নামাজ থেকে শুরু করে আগামীকাল ফজরের আযান যখন হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ থেকে ঘুম ভালো, ঠিক না? এই যে কইছে ঠিক, নামাজ থেকে ঘুম ভালো, অর্থটা কি এটা? না না, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ আল্লাহু আকবার। আই না তিনটি আর সাকায় টিয়াই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, ইয়া করতো গলা ফাড়ায় করে। আর ওহন আজানটা শুনছে আল্লাহু আকবার, বাইরব, আল্লাহ মুখে দে বাইর না, মনে হয় যে 1 মাস ধরে আমার বাবারা খায় না, খাইয়েছেন না? আর আমরা চাচিরা বাবিরা খাওয়াই দেয় নাই, খাইছো? এইটার আওয়াজটা একটু জোরে হওয়া দরকার না? দরকার কিনা? আল্লাহ আহ্বান করছেন, ডাকতেছেন। মুয়াজ্জিন সাহেব বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দা ঘুম থেকে নামাজ উত্তম। এই ঠান্ডার সময়ে, গরমের সময়ে ঘুম থেকে জাগ্রত হয়ে লেপ কেতাটা লাত্তি মানে ফালায় দিয়া বিবির কাছ থেকে উঠিয়া যখন তুমি ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা মসজিদে গিয়া 2 রাকাত নামাজ আদায় করবে, আমার নবী ফরমান এই নামাজটা এমন নামাজ যে আমার আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। মেরাজ মানে ঊর্ধ্বগমন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন, আল্লাহর সাথে দেখা করেছিলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করছিলেন, ওগো আল্লাহ, আমার উম্মতেরা কিভাবে আপনাকে দেখবে? আমার আল্লাহ জানায়া দিছিলেন, বন্ধু গো, আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমার বান্দা বান্দিকে জানায়া দেন, যখন গরমের সময় ওযু কইরা ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা আমি আল্লাহ পাকের কুদরতি বায় সেজদা দিবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জমি থেকে 7 আসমান পাড়ি দিয়ে আরশে আজিম এনেছিলাম, আপনাকে আনছি আমার আল্লাহর কাছে, আর আপনার উম্মত আমার কাছে আসতে হবে না, আমি যাব তাদের কাছে, অর্থাৎ নামাজ পড়বে আমার কুদরতি পায়ে সেজদা দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমরা কি নামাজ পড়তে চাই কি চাই না? জোরে বলেন, হাত বাড়ায় বলেন নারে তাকবীর।
আমরা কি নামাজ পড়তে চাই কি চাই না? হুজুর চাই, ফজর রক্ত না, এই রক্তটা বাদে বড় জটিল রক্ত চাই কি চাই না? হাতলামান আমরা নামাজ চাই কি চাই না? মসজিদে না বাড়িতে? হ্যাঁ না শাসটলে? এইবার দেখে দেখে আজান পড়ে গেছে খবরও নাই। আমরা কিছু পাকা দাঁড়িয়ে হলো মুরব্বী বাবারেও দেখা যায় সবার আগে গামছাটাতে বান দিল যাতে কেউ না দেয়। হুজুরা যদি দেখে না গামছাটাতে বান দেয় মুরব্বী বাবা, ও যে একটু অন্ধকার লাইটের আলোটা দেখা যায় না, হেনে গিয়ে বইছে, বইয়ে দেখে দেওয়া যায় লাল নীল বাতি দেখতেছে। আর মাঝে কি সেরিটা রে, ওই রে কি গানটা গাইছে রে, আহা কি নাইস্টে দিছে রে, নাউজুবিল্লাহ জানে। আমার নানা কিন্তু নানার কাছে কইতাছি, সমস্যা নাই। ভাইরা আমার গভীর মনোযোগ, এরকম স্বভাব চরিত্র কালচার যদি আমার বাবার বিরুদ্ধে থেকে দেখে, আজকে থেকে ওয়াদা করেন না না আমার দ্বারা এরকম অন্যায় কাজ হতে পারে না, আমি আর করব না, আমি আর এই মঞ্চে যাব না, এই অনুষ্ঠানে যাব না, আর টিভির সামনে বসবো না। যদি চা খেতে হয় তাহলে চা খাবো মুখটা ওই দিকে ফিরিয়া, অথবা আগামীকাল থেকে ওই শাসটল থেকে বেঞ্চটা অন্তত পক্ষে 5 হাত দূরা নিয়া ওদিকে ফিরিয়া চাটা খাবো, নিত্য প্রয়োজনীয় কাজটা সারবো। কেননা আমার কথা নয়, রাসূল বলেছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাল ওয়া আবগাদু ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নবী বললেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি ঘর হলো আল্লাহর ঘর, মসজিদ। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে সবচেয়ে দামি ঘর, সবচেয়ে মূল্যবান ঘর, সবচেয়ে প্রিয় ঘর আল্লাহ এবং তার রাসূলের প্রিয় ঘর আল্লাহর ঘর মসজিদ। আজকে দেখা যায় মসজিদে সময় নাই, মসজিদে গেলে তাড়াহুড়া, খুতবা যদি একটু দেরি হয় আগামী জুমা থেকে আসবো না, নামাজ যদি একটু দেরি হয় আর এশার নামাজে হুজুরের পিছনে পড়বো না, আজকের নামাজ হয়ে গেছে প্রায় 12 মিনিট লাগছে, কালকে থেকে আর এখানে আসবো না, যেখানে ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়ে সেখানে চলে যাবো, নাউযুবিল্লাহ মিন জালিক। অথচ আপনি কি জানেন আল্লাহর নবী বলেছেন মান ক্বারা আল কোরআন হারফান, ও নবীজির উম্মতেরা শোনো, তুমি যে ইমাম সাহেবের পিছনে ফরজ নামাজটুকু আদায় করলা, ইমাম সাহেব যদি প্রথম রাকাতে 10টা আয়াত পড়ে অথবা 20টা আয়াত পড়ে, একটা আয়াতের মধ্যে যদি 10টা হরফ থাকে, আল্লাহর নবী বলেছেন প্রতি হরফে 10টা করে নেক। সুবহানাল্লাহ। না আমি যতক্ষণ পর্যন্ত মসজিদে অবস্থান করব আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকবে, সাকিনা নাজিল হতে থাকবে। যতক্ষণ পর্যন্ত মসজিদের এরিয়ার ভিতরে অবস্থান করব আমি নিরাপদ থাকবো, আল্লাহ এবং তার রাসূলের পছন্দকৃত প্রিয় জায়গায় থাকবো। আর যখন আমি বাজারে চলে যাব, রাসূল বললেন আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, ও পৃথিবীর মুসলমানেরা আমার উম্মতিরা জেনে রাখো, বাজারটা হলো সবচেয়ে নিকৃষ্ট ভালো জায়গা নয়, বাদ জায়গা। যদি নিত্য প্রয়োজনীয় কোনো কাজের জন্য যেতে হয় দোকানে, ব্যবসা প্রতিষ্ঠানে, বাজারে, তাহলে অল্প সময় দাও, যতক্ষণ পর্যন্ত তোমার কাজ করার প্রয়োজন আছে, দরকারি কাজ, এই কাজটা কইরা বাড়ি যাওয়া, এই বাজার থেকে বের হয়ে যাও, দোকান থেকে বের হয়ে যাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন মসজিদটা হলো সবচেয়ে প্রিয় আর বাজার হলো সবচেয়ে নিকৃষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে আমরা বাজারে বেশি সময় দেব না মসজিদে বেশি সময় দেব? মসজিদে। হ্যাঁ, মসজিদে বেশি সময় দিবেন না বাজারে? মসজিদে বেশি সময় দিবেন। ও বাবা, ইমাম সাহেব 2 মিনিট চলে যাচ্ছে, নামাজে দাঁড়ায় না, দেখা যায় মুসল্লিকে টানা দে, হুজুর সময় হয়েছে। না না, এ অধিকার তোমার নাই, এ অধিকার তোমার নাই, বলা যাবে না হুজুর দেখতেছে। 5 মিনিট 10 মিনিট যদি জায়গা, তাহলে হয়তো বা হুজুর যদি অন্য কালে তাকে একটু ইশারা দিতে পারো, মাত্র 30 সেকেন্ড পার হয়ে গেছে, নামাজ 7টা হওয়ার কথা, এখন 7টা 30 সেকেন্ড, 7টা 1 মিনিট, 7টা 1.5 মিনিট, 7টা 2 মিনিট। মুসলমান 5 ওয়াক্ত নামাজের মধ্যে মাত্র তুমি 1 ওয়াক্ত পড়ো, আয় টেলা যাচ্ছ, হুজুর সময় তো যাইতেছে গা, টাইম মতো নামাজ পড়েন। এই সর্বনাশ, কত বড় নামাজি, আল্লাহু আকবার। অথচ সপ্তাহে 1 দিন আসে। আপনার রাগ করবেন না, এরকম চরিত্রওয়ালা মানুষ আছে না নাই? আপনাদের এখানে নাও থাকতে পারে, আমরা এলাকার অভাব নাই, দেখবেন যে একবারে উপায় নাই। ইমাম সাহেব আজকে মসজিদে ঝাড়ু দেয় নাই? ও মুসলমান বাবা, লক্ষ্য করে শোনো, আমি সেদিকে যাচ্ছি না, আমার মেইন আলোচনায় চলে যাচ্ছি। সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন বসে বলেছেন, এই যে আমরা বসলাম এই মাহফিলের মধ্যে আপনারা এসেছেন, এখানে 4 দলের মানুষ আছেন। আল্লাহ, হুজুরে কি কয় 4 দলের? 7 দলের মানুষ এখানে বসে আছি। আছি না? আরো জোরে বলেন, আছি না? নাই আছি। ও হুজুর, কোন 4টা দল একটু বলেন? এক দল হলো বাবা নাই, আছে না? নাই। কয়জনের বাবা নাই একটু হাত তুলেন। বাবা নাই, আল্লাহু আকবার, বাবা নাই, হাতটা নামান। কয়জনের মা নাই হাত তুলেন। মা নাই, ঠিক আছে। কয়জনের বাবাও নাই মাও নাই হাত তুলেন। কয় দল হয়েছে? কয় দল? 3 দল। আর কয়জনের বাবা আছে মা আছে হাত তুলেন। কয় দল হয়েছে? কয় দল? একজনের বাবা নাই হাত বাড়াইছেন, আরেক দলের মা নাই হাত তুলছেন, আরেক দলের বাবাও নাই মাও নাই হাত তুলছেন, আরেক দল বাবাও আছে মাও আছে আমার মতো, আছে না? নাই। 4 শ্রেণীর মানুষ এখানে উপস্থিত, 4 দলের মানুষ। সবাই কি মা বাবা ছাড়াই চিনি? কথা বলেন, মা বাবা ছাড়া কেউ আসছেন? না না, মা বাবা ছাড়া কেউ আসতে পারি নাই। একমাত্র একজন বাবা ছাড়া এসেছে, তিনি হলেন ঈসা রুহুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন আসছেন, আরো 2 জন আসছেন বাবা এবং মা ছাড়া, তিনি হলো আদম আর হাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3টা মানুষ ব্যতীত, 2 জন নবী আর একজন নবীর স্ত্রী ব্যতীত আর কেউ মা বাবা ছাড়া পৃথিবীতে আসতে পারেন নাই। আসছেন এই 3 জন ছাড়া, আদম হাওয়া, ওনার আব্বা আম্মা নাই। আর ঈসা রুহুল্লাহ ঈসা আলাইহিস সালামের আব্বা ছিল না, ঠিক না বেঠিক? আর সবাই আমরা আসছি বাবা এবং মার মাধ্যমে, ঠিক না বেঠিক? আমার আল্লাহ আজ থেকে হাজার হাজার বছর আগে সূরাতুল বনী ইসরাঈল 114 খানা সূরার মধ্যে সুন্দর মজবুত মর্যাদাবান একটা সূরাই 23 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর মানুষেরা রে, এই পৃথিবীতে যাদের মাধ্যমে আসছো, তিনি তোমাদের বাবা আর তোমার বাবা মা একসাথে একত্রিত হওয়ার কারণে, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে আমি রব্বুল আলামিন তাদের দুজনের সংস্পর্শে আমি তোমার সন্তানকে পাঠিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মহান আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমি আল্লাহর পক্ষ থেকে ফরমান জারি হলো, আদেশ জারি হলো, তোমরা আমার ইবাদত ছাড়া, আমার গোলামি ছাড়া, আমার দাসত্ব ছাড়া আর কারো ইবাদত করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কার ইবাদত ছাড়া আর ইবাদত করা যাবে না? আল্লাহর গোলামি ছাড়া, আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর আমার ইবাদতের পরে, আমার গোলামির পরে যার খেদমত করবা, যার কথা শুনবা, যাকে সম্মান করবা, তিনি আর কেউ নয়, তিনি তোমাদের জন্ম ধারণকারিণী মা আর বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের পরে কার স্থান? জোরে বলেন কার স্থান? কেন আমার কথা বলে নাই? প্রিন্সিপাল হুজুরের কথা বলে নাই? আল্লাহর ওলির কথা বলে নাই? কে বলেছেন? মহান আল্লাহ বলেছেন, আমার ইবাদতের পরে তোমার মা বাবার মর্যাদা। সুবহানাল্লাহ। আমার ইবাদতের পরে মা বাবার মর্যাদা। এখন আসেন এখানে আর একটু ঢুকায় দেই, তবে নবীর বিপরীত, আমার নবীর বিষয়টা আলাদা। আমার নবীর বিষয়টা আলাদা, এটা রাখি দিলাম দূরা। আল্লাহর ইবাদতের পরে আমার মা বাবার খেদমত করতে হবে, মা বাবাকে সম্মান করতে হবে। রাসূল হাদিসের মধ্যে নিজের ভাষায় বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। तमाम পৃথিবীর মুমিন মুমিনাত, ওগো ইমানদারেরা, ওগো মানুষেরা, লক্ষ্য করে শুনো, তোমরা ততক্ষণ পর্যন্ত কাটি ইমানদার হতে পারবে না, কাটি মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তোমার কাছে তোমার মা বাবা, তোমার দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন সহ তামাম পৃথিবীর মানুষের চাইতে আমি তোমার কাছে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত কাটি ইমানদার হতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এটা হলো ভালোবাসার কথা। রাসূল বললেন, আমি যতক্ষণ পর্যন্ত তোমার কাছে প্রিয় না হব,
তোমার মা বাবা দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি প্রিয় না হব, আমি ভালোবাসার পাত্র না হব, যতক্ষণ পর্যন্ত আমাকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি কাটি ইমানদার হতে পারবে না, কাটি মুমিন হতে পারবে না। এটা হলো ভিন্ন কথা। মহান আল্লাহ বলেছেন, বান্দা আমার ইবাদতের পরে যার কথা শুনবে, যার কথা অনুসরণ করবে, যার কথা মানবে, তিনি তোমাদের মা আর বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বান্দা গভীর মনোযোগ, যাদের বাবা নাই, যাদের মা নাই, লক্ষ্য করে শোনো বান্দা। এই মা বাবা কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছেন। এক জিনিস বাবা না খেয়ে মা না খেয়ে তোমাকে খাওয়াইছেন, একটা জিনিস বাবা মা কাপড় চোপড় ভালো না পরে তোমাকে পরাইছেন, ঠিক না? ঠিক না বাবা? একটা শখ মা বাবা না পিটায়া তুমি সন্তানের শখ মিটাইছেন। নিজের বাবা একটা সাইকেল কিনে নাই, কিন্তু সন্তানের জন্য স্কুলে যাওয়ার জন্য সাইকেল কিনে দিছে। বাবা শীতের রজনীতে শীতের সময় একটা শীতের কাপড় ভালো পরিধান করে নাই, কিন্তু সন্তানের জন্য কিনে দিয়েছে। মুসলমান, নিজের বাবা মার জীবনটাকে বিসর্জন দিয়েছে সন্তানের ভালোর জন্য, সন্তানের মঙ্গলের জন্য, ঠিক না বেঠিক? এই অস্বীকার করবা না যুবক ভাইরা, নজওয়ান ছেলেরা, লক্ষ্য করে শোনো। বাবা মা টেকাটে কাজ করে তোমাকে মাদ্রাসায় পড়ায়, স্কুলে পড়ায়, কলেজে পড়ায়, তোমাকে ব্যবসা নিয়ে দিছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, জমি বিক্রি করে, ক্ষেত খামার বিক্রি করে, ফসলাদি করে, বাবা মা ডিম বিক্রি করা টাকা দিয়া তোমাকে লেখাপড়া করাইছেন। আজকে তুমি মাদ্রাসার, আমার হুজুর প্রিন্সিপাল, আমি মাদ্রাসার সহকারী মৌলবী, আমার আম্মা আব্বা লেখাপড়া করাইছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কপালে নির্ধারণ করে রেখেছেন, ঠিক না বেঠিক?